গ্যাংটকের কাছে বানজাকরি ফলস দেখে এখন আমরা চলে যাব গ্যাংটক ছেড়ে রাবাংলার দিকে। এই যে আগে গিয়ে আবার ডান দিক নেবো, উপর দিকে উঠতে হবে। এখন উপর দিকেই উঠতে হবে কারণ গ্যাংটকটা একটু উঁচু। এইখানেও একটা ওয়াটারফল। হ্যাঁ, এইগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে দিলেই এটা সুন্দর একটা ভিউ পয়েন্ট হয়ে যাবে। আর এখানে কয়েকটা দোকানপাট ব্যবস্থা করে দিলে বিজনেস। এই সিগন্যাল থেকে উপর দিকে যে রাস্তাটা গেছে সেটা হলো গ্যাংটকের। আমরা এখন সিগন্যালে ওয়েট করছি, নিচের দিকে যাব। ওয়েলকাম টু বারুজ্জি ট্রাভেলস। আজকে আমরা যাব রাবাংলা আর তারপর রাত্রিরে থাকবো নামচিতে। আমরা এখন গ্যাংটক এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। শিলিগুড়ি 111 বলছে। আমরা এই রুটটা দিয়ে কিছুটা গিয়ে তারপর অন্যদিকে যাব। আমরা এখন রানীপুল ক্রস করে চলে যাব সিংথামের দিকে। সিংথাম থেকে আমরা যাব রাবাংলা। রাবাংলার মেন অ্যাট্রাকশন হলো বুদ্ধা পার্ক অথবা তথাগত স্থল। এখানে বিশাল বুদ্ধ মূর্তিটা দেখতে যাওয়াই আমাদের মেন উদ্দেশ্য। আমরা এখন টানেলে ঢুকছি। ইন্ডিয়ান ফ্ল্যাগ। গ্রিন, তারপর হোয়াইট, তারপর রেড, অরেঞ্জ, নাম্বার। আমরা এই সিংটাম দিয়ে এখন রাবাংলার দিকে যাব। এই যে সামনে নদী যাচ্ছে, নদীর পাশ দিয়ে রাস্তা। একটু দাঁড়ালাম একটু ছবি করবো বলে। ওই যে ওপাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওদিক দিয়ে নামচি যাওয়া যায়, ওদিকে একটা রাস্তা আছে। আর এই যে নদীর পাশ দিয়ে এই রাস্তাটা, এটা গেছে রাবাংলা। এই যে টেম্পোরারি ব্রিজ, সেটা দিয়ে আমরা যাচ্ছি ওপারে। তিস্তা ভ্যালি ব্রিজ, এই যে নামচি লেখা। লোহার ব্রিজ। স্লোলি যেতে হবে। দাঁড়াই, এরা আসবে তারপর আমরা যাবো। তিস্তা নদী নিচে, তার মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ দিয়ে আমরা ক্রস করে ফেললাম। ওই যে ওপারে যে রাস্তাটা দেখছো, ওই রাস্তা দিয়েও আসা যেত। ওই আগে যেখানটায় ক্রস করলাম সিংথামের পরে একটা নামচি লেখা এরও ছিল। রাবাংলা এখনো 31 কিলোমিটার বলছে, প্রায় 1 ঘন্টা লাগবে। আর রাস্তাটা একটু ভালো হয়ে গেছে। এই ব্রিজটা যেটা ক্রস করলাম ওই জায়গাটা একটু বাজে রাস্তা ছিল কিছুটা। তারপর একটু উপরে উঠতে হলো, তখনও সরু রাস্তা ছিল। তো সেই জন্যে একটু উপরে ওঠার পরে তারপরে ভালো রাস্তা পেয়েছি কিছুটা। এখন দেখি কতদূর ভালো, সেটা ভালো কিছুটা খারাপ। যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদের জন্য বলে দিই, আমরা কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে রংলি হয়ে আমরা গেছিলাম ওল্ড সিল্ক রুট। ওল্ড সিল্ক রুট আমরা ঘুরে তারপর ওখান থেকে চলে যাই গ্যাংটক। গ্যাংটক ঘুরে এখন আমরা যাচ্ছি রাবাংলার দিকে। এই জায়গাটার থেকে রাবাংলা আরও 20 কিলোমিটার মতন। আর এখান থেকে উপর দিকে একটা বাঁদিকে রাস্তা উঠে গেছিলো, সেই রাস্তাটা হলো টেমি আর নামচির দিকে। কিরম ঝিরঝির করে জল পড়ছে। বাইক করে যাচ্ছে। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন নিচের দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি অতটা নিচের দিকে যাচ্ছে না, এটা কিন্তু উঠছে। কারণ গাড়ির স্পিড আমি অ্যাক্সিলেটার দিয়েও থার্ড গিয়ারে অ্যাক্সিলেট করতে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন নিচের দিকে যাচ্ছে। বাট এতক্ষণ এতটা ঢালে উঠেছি যে এটাকে মনে হচ্ছে যেন নিচে নামা। রাবাংলা এখনো 17। সিংথাম থেকে রাবাংলা যাওয়ার রাস্তা বেশ খালি খালি ছিল। যারা ওয়েস্ট সিকিম ঘুরতে আসে তারা সাধারণত
নামচি, পেলিং, রাবাংলা ঘুরে তারপর গ্যাংটকের দিকে আসে। তো এই রুটটা আমাদের বেশ খালি খালিই লাগলো। রাবাংলা যাওয়ার রাস্তা কিছু কিছু জায়গা ছাড়া মোটামুটি ভালোই ছিল। রাস্তার ধারে প্রচুর ছোট ছোট ওয়াটারফল আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম রাবাংলার দিকে। রাস্তাটা কিছুটা খারাপ আছে, আস্তে আস্তে নামছি। এই যে নতুন ব্রিজ বানিয়েছে একটা, চালু হয়নি, রাস্তাটা একদম বেকার হয়ে আছে। হ্যাঁ, ওই পরেরটাই চালু আছে। এটা নতুন একটা চওড়া ব্রিজ বানিয়েছে, এখনো মানে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, তো এখনো সরু ব্রিজটা দিয়েই যেতে হবে। একটা ছোট ওয়াটার পার্ক, ব্রিজটা পুরোনো ব্রিজ। আবার একটা আয়রন ব্রিজ। ভালো খারাপ মিশিয়ে রাস্তা, ন্যাশনাল হাইওয়ে বলে কথা, এই জন্য অনেকটাই ভালো মেনটেন আছে। এই পাহাড়টা দেখো কিভাবে ধস নেমেছিল, ধস নেমেছিল ওইভাবে। একটা পার্ট কেটে পড়ে গেছে পুরোটাই। এইটা হলো ভিউ পয়েন্ট। ওয়াচ টাওয়ার। এই জায়গাটা হলো রাবং, এই যে ভাঙা পাহাড়। আমরা এখন রাবং ক্রস করছি, আর পৌঁছাতে আমাদের 1.3 কিলোমিটার 3 মিনিট বলছে। কত 2100 মিটার বলেছে না? হ্যাঁ, মিটারকে তুমি এবার ফুটে কনভার্ট করে দেখো কত ফুট উপরে আছে। বুদ্ধবার সেট করিনি, রাবাংলা সেট করেছি, দেখি কাছাকাছি তো সিটিতে তো আসি, তারপর বুদ্ধর মাথা দেখবো। এই দেখো কি সুন্দর মেঘ, বুদ্ধর মাথা সেট করি। মূর্তি দেখা গেছে ফাইনালি। মেঘ আসছে মাথার উপরে। আমরা এসে গেছি রাবাংলা তথাগত স্থল। ঘোরা ঘোরা। এটাই হলো বুদ্ধা পার্ক। চলো দেখি টিকিট করে আসি। পৌঁছে গেলাম তথাগত স্থল। এন্ট্রি নিল তোমার 80 টাকা করে, আর যে স্টুডেন্টদের জন্য 20 টাকা, আর পার্কিং নিয়ে নিল 100 টাকা। কোথাও কোথাও দেখলাম 50 টাকা নিচ্ছে সিকিমের গাড়িতে, ব্যাপারটা বুঝলাম না, ক্লিয়ার নয়। যাই হোক, ফালতু এসব ডিবেট করার কোনো দরকার নেই। 100 টাকা দিয়ে দিলাম পার্কিং চার্জ, পার্কিংয়ের স্লিপও দিয়েছে 100 টাকা লেখা। আর এখন আমরা ভিতরে ঢুকে গেছি, চলো ভিতরটা এবার দিই। এই যে এখানে অনেকগুলো স্টল আছে, তথাগত স্থল। আর ওই যে মেন যে বুদ্ধ মূর্তি, যেটা দেখার জিনিস, দেখার জন্য সবাই এখানে আসে, সেটা হলো এটা। আর এই যে পাশে যেই উপর দিকে রাস্তাটা গেছে, এগুলো সব হোটেল। এই যে বুদ্ধা পার্ক রেসিডেন্সি,
এর পাশে সব হোটেলগুলো আছে, এগুলো সব এই তথাগত স্থলের ওই বুদ্ধা স্ট্যাচুর ভিউ পাওয়া যায়, সুন্দর ভিউ পাওয়া যায়। জায়গাটা বেশ ওয়েল মেনটেন্ড, আর ম্যাপ দেওয়া আছে এখানটাতে। এখানে রাবঙ্গে কোথায় কোথায় কি ট্যুরিস্ট স্পট আছে সব এগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। চলো আমরা একটু ঘুরে দেখি। এখানে অনেক দোকান আছে, স্টল আছে। গিফট শপ। তুমি ওই ছোট বুদ্ধ স্ট্যাচু দেখবে বলছিলে নাকি, দেখো পাও কিনা। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার স্টলও আছে। স্লিপিং বুদ্ধা, আর এখানে সিটিং বুদ্ধা। চলো এবার আমরা হ্যাঁ, ব্যাগটা ম্যাচিং, আর তোর বাইনাকুলারটা ম্যাচিং। হ্যাঁ, এদিক দিয়ে নামো। রাবাংলার মূল আকর্ষণ হলো এই বুদ্ধা পার্ক। পার্কের মূল আকর্ষণ হলো 130 ফুট উঁচু তামা দিয়ে তৈরি এই বুদ্ধা স্ট্যাচু। বুদ্ধমূর্তির ভিতরে একটি কক্ষ রয়েছে, যেখানে বুদ্ধের জীবন কাহিনী বিভিন্ন পর্যায়ে সুন্দরভাবে দেয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা হলো কংগ্রিগেশন হল, মিউজিয়াম, লাইব্রেরি, ফটো গ্যালারি সব এখানে আছে। মেন হলো এই বুদ্ধা মূর্তি, যেটা দেখতে আসা। এখানে সিঁড়ি প্রচুর আছে, যেখানেই যাও সিঁড়ি, ঢাল রাস্তা। আমরা এখন বুদ্ধ মূর্তির পদদেশে যাচ্ছি। পিছনে বুদ্ধা পার্ক। চলো 2006 থেকে 2013-র মধ্যে তৈরি করা হয়েছিল রাবাংলার বুদ্ধা পার্ক অথবা তথাগত স্থল। গৌতম বুদ্ধের 2550তম জন্মতিথিতে 14তম দালাই লামা এসে 2013-তে এই বুদ্ধা পার্কে ইনগরেশন করেছিলেন। ভূমিস্পর্শ মুদ্রায় বসে থাকা এই বুদ্ধমূর্তি এতটাই উঁচুতে অবস্থিত যে সিকিমের অনেক দূর দূরান্ত থেকে এই মূর্তি দেখা যায়। হ্যাঁ, ঘোরা হয়ে গেল আমাদের রাবাংলা বুদ্ধা স্ট্যাচু। এখন আমরা ফেরত যাচ্ছি। আমরা এখন রাবাংলা থেকে নামচির দিকে যাচ্ছি। আর এই সুন্দর একটা রাস্তা পেয়েছি, বেশ নতুন পিচ করা, আর এইখানে পাইনের গাছ। পাহাড়ের পাশটা কেটে রাস্তা বানানো।
বনফায়ার। এইগুলো হলো অফবিট প্লেস, এইটা হলো ট্রুলি অফবিট প্লেস। এইখানে এসে হোটেল লা কাসা, এইখানে আমরা এসেছি আজকে নামচিতে। নামচিতে আজকে রাত্রিরে চলে এলাম, কারণ রাবাংলা থেকে আমরা যা ভাবছিলাম দিকে যাব, পেলিংয়ের দিকে যাব, কিন্তু ওখানের রাস্তাটায় একটা জায়গায় দেখলাম রেড হয়ে আছে, মানে খুব হয়তো বাজে রাস্তা বা কিছু হবে। আমি এমনিতেও দেখেছিলাম ম্যাপে, যে এমনিতেও দেখাচ্ছিল ওভার অলমোস্ট 2 hours 30, 2 hours 45 minutes দেখাচ্ছে, যেতে হবে। আমরা এখন এসেছি নামচি সেন্ট্রাল পার্কের কাছে। এই যে এখানে একটা হনুমান মন্দির আছে, আর এই যে নিচে যেই জায়গাটা আছে এটা হলো লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, আর ওইদিকে যে গোল একটা উঠে গেছে রাস্তা, ওখানে বাজার বসেছে। আর একটু ক্রিসমাস আবহাওয়া, তাই আমরা এখন যাচ্ছি নামচি সেন্ট্রাল পার্কের দিকে। আমি নামচি এসে পিতলের বাসন নিয়ে কি দেখছি, মানে আমাদের ওখানকার মতোই লোকাল। দেখো তো মুদি দোকান, দেখো দুটো পরপর মুদি দোকান, তিনটে স্টেশনারি দোকান। বাংলার প্রবাদগুলো মনে পড়ে যায়। চলো এগোই লাইট কোথায় দেখি, যাই। লাইট যেদিকে লাইট সেদিকে যাব। ওই যে চলো। এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর এটা হলো গ্যাংটকে যেরকম এমজি মার্ক ছিল। কলকাতা মিষ্টান্ন ভান্ডার, এখানে সিকিম মিষ্টান্ন ভান্ডার। বাঙালি নাম দেখে কি ভালো লাগছে। হ্যাঁ, মিষ্টান্ন ভান্ডার যখন বাঙালি দোকান হয়। আর এই যে এই জায়গাটা হলো নামচি সেন্ট্রাল পার্ক। এই যে নামচি সেন্ট্রাল পার্ক, আর এখানে ক্রিসমাসের জন্য সব লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো রাস্তাটা। এই যে নাইস প্লেস। এই যে কি সুন্দর গার্ডেনিং করে রেখেছে। দ্য ওয়াফেল কোম্পানি। হ্যাঁ চলো দেখি, ট্রাই করে দেখি। যা জিজ্ঞেস করে দেখ কি ওয়াফেল আছে, ট্রাই করে দেখ। আমি রান্না দেখে দেখে আমি আইডিয়া হয়ে গেছি, বাট আমি টাইম পাই না, যেহেতু আমাদের মনসায় পড়াশোনা করে পড়ে না, তাই আমার ওইগুলো ট্রাই করা হয় না। স্পেশাল স্পেশাল টেবিলে ফেলতে মনে হচ্ছে। চকলেটি নাইস, খাও। আমরা এখন নামচিতে এসেছি। নামচিতে এসে সবার আগে সেন্ট্রাল পার্কে এলাম। সেন্ট্রাল পার্কে এসে এখন আমরা ওয়াফল ট্রাই করেছি। PWC দ্য ওয়াফল কোম্পানি।
কোম্পানিতে এসে আমরা ঠিক আছে ওখানে হয়েছে স্পেশালি বাঙ্কুর জন্যে দাঁড়া 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 নাইস জয়েস ক্যাফে জয়েস বেকার দেখি কি খাওয়া যায় তাই ওটা কাপকেক ট্রাই কর একটা ওয়ান চকলেট কাপকেক না আর চলো আর কিছু খাবে সব মিষ্টি জাতীয় বেকারি প্রোডাক্ট ভেজ প্যাটিস কি নাম এটা মাশরুম ড্যানিশ ড্যানিশ মাশরুম ড্যানিশ আর এইটা হলো কাপকেক বেসিক্যালি এটা চকলেট কাপকেক রুম কেমন বেশ ওকে একটা দান এই স্বর্ণরাও ধরবে এটা তো কাপকেক মুখের কি অবস্থা বলছি আজকে তো চকলেট দিবস চলছে তো জয়েস বেকারি ক্যাফে ট্রাই করলাম এটা হলো তোমার মাশরুম দানিশ হ্যাঁ মাশরুম দানিশটা নতুন ছিল আর এখন অন্ধকার হয়ে আসছে একটু অন্ধকার মানে বন্ধ হওয়ার টাইম হয়ে আসছে দোকানপাট ইডলির কেসাংও বন্ধ হয়ে গেছে না রাত্রিবেলায় পায়রা উঠছে চলে আয় চলে আয় আয় বাবা চলে আয় অনেক খোলা আছে যাবে উপরে যাবো চলো দেখি আছে আমার খাবার আজকে ডিনার ভেজ থুকপা চিকেন আর ম্যাডাম নিয়েছেন চিকেন চাও বাঙ্কু তুমি কিছু খাবে ওটার থেকেই খাবি হ্যাঁ ওই জন্য আচ্ছা নিয়েছি আমি চিকেন চাউটা নিয়েছি আমি জানি ওর থেকেই খাবে একটু আগে আবার খাবো না করছিল এতগুলো চকলেট খেয়ে নিয়েছে চিকেন চাউ না চিকেন চাও ছাড়াছাড়ি নেই চাউ তার মধ্যে চিকেন হ্যাঁ ছাড়ে তাই আমি নিয়েছি যাতে ও হয়ে যায় আমি ওইটুকু নিতে হবে না ঠিক আছে খিদে পেয়ে যাবে চলো এবার খাওয়া শুরু করা যাক আজকের ডিনার অ্যাট নামচি হোটেল কি কেসাং ফাইনালি আমাদের ডিনার হয়ে গেল আমরা এখানে হোটেল কেসাং এখানে ডিনার করলাম ডিনার করে এই দেখো একদম ডিনার করলাম ডিনার করার পর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি হোটেল এখান থেকে 5 to 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আমরা এখন হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি এইখানে আমরা আছি এখন নামচিতে এখানে নামচিতে সেন্ট্রাল এরিয়াতে সেন্ট্রাল পার্ক এখানটাতে বেশ ভালো ডেকোরেশন করেছে তো আমরা এখন ডেকোরেশন দেখছি এখান থেকে এখন আমরা যাব আমাদের হোটেলে আচ্ছা